আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। আমার নবীর উপরে 12 রবিউল আউয়াল নবীর জন্য, নবীর শানে আর আমাদের আনন্দের কিছুই নাই। 63 বছর আনন্দ ছিল, 35 বছর ছেলের নামের কেক কাটছি, মরণের পরে আর কেক কাটি না, এরপরে কলিজা কাটি। 63 বছর জন্মদিবস উপলক্ষে যা করছি না করছি, 63 বছরের পরে যায় তখন ইন্তেকাল হয়ে গেছে, এটা 12 রবিউল আউয়াল নির্দিষ্ট। কাজেই এই তারিখে আর আমাদের ঈদ আর আমাদের আনন্দর কিচ্ছুই নাই, সমস্ত আনন্দকে ধুলায় মিশাই দিয়ে আমাদেরকে এতিম করে চলে গেছেন নবী। কাজেই 12 রবিউল আউয়াল সামনে থেকে আমরা ঈদ করব না শোক করব? সকলে জবানে বলতে হবে, ঈদ করব না শোক? গোপালগঞ্জ থেকে আমি এইটাকে চালু করতে চাই, ঈদ করব না শোক করব? কথাকে আমি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে সামনের থেকে ইনশাল্লাহ সিদ্ধান্ত এভাবেই আসবে। এই মাসের জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত। আজকে আপনারা বড় বড় উলামায়ে কেরাম পেয়েছেন, বড় বড় উলামায়ে কেরাম পেয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ? আমি বড় না, আমি তো ঘর কি মুরগি ডাল বরাবর। যাদের পাইছেন তারা অনেক বড়, এরা কিভাবে সংগ্রহ করছে জানি না। আমি তো বক্তা মানুষ, সব বক্তাকে সাথে ওয়াজ করি, অথচ এদেরকে আমি আমার মাদ্রাসায় সংগ্রহ করতে পারি নাই। ইমাম সাহেবকে এবং মাদ্রাসার বড় হুজুরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাকি একটা কথা মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, আল হক মুররুন, হক জিনিস একটু তিতে হয়। যে ঔষধগুলো তিতে বেশি, ওই ঔষধগুলোর কাজ বেশি, আর কাজের ওষুধে তিতেও একটু বেশি হয়। কথা কান ঠিক না? তাই বলে কি তিতে ওষুধ হলেই খাবেন না নাকি? তাহলে তো মরবেন, বাঁচতে পারবেন না। মনে রাখতে হবে, আমরা গোপালগঞ্জে আমাদের আদর্শ, ইসলামী আদর্শর গুরু হলেন সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? আমাদের ধর্মীয় গুরু কে? শামসুল হক ফরিদপুরি। একটু বলেন না, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তাই তো নাকি বলেন? উনি আসছেন বিদায় এত মাদ্রাসা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। কত মাদ্রাসা পাইছেন জানেন? গোপালগঞ্জ জেলায় 5 থানায় মহিলা এবং পুরুষ মাদ্রাসা দিয়া টাইটেল পর্যন্ত সরকার যাকে এর মান দিয়েছে, এই টাইটেল পর্যন্ত মাদ্রাসা 30টেরও বেশি। একমাত্র ঢাকা জেলা ছাড়া বাংলাদেশের কোনো লোকাল জেলায় এত দাওরায়ে হাদিস মাদ্রাসা নাই। এর ওসিলায়, মাদ্রাসার ওসিলায় উলামায়ে কেরামদের বিচরণের কারণে শিরিক, কুফর আর বেদাত, মাজার পূজা, মাজারে ফুল দেওয়া, মাজারে মোমবাতি দেওয়া, কবরে সিজদা দেওয়া আমার গোপালগঞ্জের জনগণ করে না। কথা বলেন ঠিক ঠিক না? অনেক বেদাত থেকে আমরা উঠে আসতে সক্ষম হয়েছি। আমাদের ধর্মীয় গুরু শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। আমরা এই মর্যাদা রক্ষার্থে একটা জিনিস খেয়াল রাখবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানরা এদিক তাকান, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জাইফা। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, মান কানা ইউমিনু বিল্লাহি, যদি কি আল্লাহকে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতকে বিশ্বাস করেন। এ ভাই, আল্লাহ আছে? আখিরাত হবে? পুলসিরাত হবে? মিজান হবে? ময়দানে মাহশার হবে? হিসাব নিকাশ দেওয়া লাগবে? অন্তর থেকে বলতেছেন? একেবারে খালেস দিল থেকে বলতেছেন? আল্লাহর সামনে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশনের জবাব দেওয়া লাগবে? এই কথায় যদি তুমি বিশ্বাসী হও, তাহলে তুমি একটা কথা মনে রাখবা, ফালইউকরিম জাইফা। তুমি তোমার মেহমানকে পর্যাপ্ত মেহমানদারি করবা। মেহমান যাতে খুশি, মেহমানকে বুঝে শুনে তার রুচি অনুযায়ী মেহমানদারি করবা। মেহমানকে অসম্মানী করবা না। মেহমান যেমন চায় তাকে সেভাবে মেহমানদারি করবা। এদিক তাকান, মেহমানদারির পদ্ধতি কি? মেহমান সর্বপ্রথম চায় আমার সাথে একটু সুন্দর সাক্ষাৎ করুক। কথা বলেন? বাড়িওয়ালা এসে ইস্তেকবাল করবে, অভ্যর্থনা জানাবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম দিয়ে মুসাফা করে, পারলে সুযোগ থাকলে বুকে জড়িয়ে ধরবে, কোলাকুলি করবে, সুন্দর করে সালাম দিয়ে মুসাফা করবে, বুকের সাথে কোলাকুলি করবে। এরপর বাড়ির যাকে মেহমান যাকে যেখানে নেওয়ার মতো তারে সে জায়গা নিয়ে বসাবে। এরপরে মেহমানের রুচি জিজ্ঞেস করবে। এখন আপনি বেতাকাল্লুফ, কোনো বানাউট ছাড়া আপনি বলেন আপনার রুচিতে কি চায়। এইভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গল্প আমার মনে পড়ে গেছে। নবীদের ভিতরে, রসুলদের ভিতরে বড় দামি রসুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ঠিক না? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিখ্যাত দামড়া মিস্টার নমরুদ, এর সাথে দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে এমনভাবে কষ্টি পাথরে যাচাই করে নবী রসুল হিসেবে গ্রহণ করেছেন যে 30টা পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা।
আর 30টা পরীক্ষায় পাস। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আমি আমার ইব্রাহিম রে অনেক পরীক্ষা নিয়েছি, সমস্ত পরীক্ষায় সে পাস করেছে গোল্ডেন এ প্লাস। এই পাশের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের এই যোগ্যতার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অন্য নবীদের চাইতে আলাদা একটা পদ দিয়ে দিয়েছেন, সেটা হলো খলিলুল্লাহ। বলেন কি? আরবিতে খলিল মানে বন্ধু। এদিক দোস্ত, বাংলায় আমরা দোস্ত বলি, বন্ধু বলি, বিভিন্ন ভাষা বলি। আরবিতে দোস্ত বন্ধু বোঝানোর জন্যে রফিক, সদিক, খলিল, হাবিব 4টে শব্দ। রফিক, সদিক, খলিল, হাবিব। কোন নবীকে আল্লাহ তাআলা সদিক বলতে পারেন, কোন নবীকে আল্লাহ তাআলা রফিক বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একেবারে কাছে নিয়ে গেছে, খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। আর খলিলের উপরে আর একটা ক্লাস আছে সেই বন্ধুত্বের, সেটা হলো হাবিব। সেটা কি? তো ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। টুকা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। আমাদের নবী আল্লাহর হাবিব, আরও নিকটে। ইব্রাহিমুল খলিলুল্লাহ আল্লাহর নিকটতম বন্ধু, তবে আর সে আজিমে উঠতে পারে নাই, আসমানে যাইতে পারে নাই, আল্লাহ পাকের সাথে দেখা করতে পারে নাই। আমার নবী, আপনার নবী আল্লাহর হাবিবুল্লাহ হওয়ার বদৌলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রায়তু রাব্বি লাইলাতা উসরিয়াবি আশরা মাররা বিগাইরি হিজাব। মেরাজের রাত্রে আমি আল্লাহ পাকের সামনে বইসা, মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। আমি আমার রবকে ওই রাত্রে উইদাউট পর্দা, বিনা পর্দায় একে একে আমার এই চোখ দিয়ে 10 বার দেখেছি। হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, এটাও কম না। ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, আব্বাজান সব নবী যা করে আপনিও তাই করেন, উম্মতরে কলেমার দাওয়াত দেন, হক কথা বলেন, আর না হক বাতিলের থেকে ফিরতে বলেন, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন। সব নবীও যা বলে আপনিও তাই বলেন, সব নবীও যা করে আপনিও তাই করেন। কোন নবীকে আল্লাহ তাআলা খলিল বললেন না, আল্লাহ পাক আপনাকে খলিল বললেন। আপনার কি যোগ্যতা, আপনার কোন কারণে আল্লাহ খলিল বললেন, আমাদের খেয়াল করতে হবে কথা। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, সম্ভবত আমার 3টে গুণ আল্লাহর পছন্দ হয়েছে, এর কারণে আল্লাহ আমাকে খলিল বলেছেন। বলেন আব্বা 3টে গুণ কি? 1 নম্বর গুণ হলো, আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। মেহমান পাইলে খানা খাই, নইলে খানা নিয়ে বসে থাকি, অক্ত চলে গেলেও আমি খাবো না, মেহমান না আসলে খাবো না। এইটা হলো আমার 1 নম্বর স্বভাব। সূরা জারিয়াতের ভিতরে আসছে, তাফসীর দেখবেন, সূরা জারিয়াত কয় নম্বর পারা হবে সাবরা? 26 নম্বর পারা, সূরা জারিয়াত। বলে দিলাম, আপনি যে তাফসীর দেখতে পারেন, তাফসীরে মারবুল কোরআন দেখলে আপনার সহজ হবে। ওর ভিতরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন মেহমান পায় না, খানা খায় না। ওক্ত মতো খানা রান্না হয়, বসে থাকে, কেউ পায় না, একটা বিলেইও পায় না, একটা কুত্তও পায় না, তো তার সাইডে দিয়ে খাবে। অবশেষে ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। আর সে আজিমের মালিকের পক্ষ থেকে লেখা আছে আরও 2 দিন মেহমান বরাদ্দ নাই। এই 2 দিন ইব্রাহিম না খেয়ে থাকলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খাওয়ানোর জন্য 8 জন ফেরেশতা পাঠাইছে, জিবরিল সহ। মানুষের রূপ ধারণ করে আইসা জিবরিল আলাইহিস সালামের সামনে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম নাহনু জুয়ুফুক, আমরা আপনার মেহমান, সালাম দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে। তাহলে আজকে খেতে পারবো, মেহমান আসছে, আমি মেহমান নিয়ে খানা খাবো, বড় খুশি। যেহেতু মানুষ মেহমান, মানুষের যে রুচি তাদেরও সেই রুচি। আর আরব দেশের স্বভাব হলো, ভালো মেহমান, ভিআইপি মেহমান হলে তাদের জন্য ইন্তজাম হয় আস্ত দুম্বা, আস্ত ছাগল, আস্ত বাছুর জবাই করে ভুনা করিয়া আস্ত নিয়ে সামনে দিয়া, এটা তাদের একটা ঐতিহ্য। আমাদের দেশে যেমন বিরিয়ানি পোলাও ঐতিহ্য। তো ওই আস্ত গরু দেবে বিদায়, ছাগল নাই ঘরে, গোয়ালি যাইয়া দৌড়ে যে মুহূর্তের ভিতরে বাছুর একটা জবই দিয়ে শুইলে স্ত্রীকে দেশে তাড়াতাড়ি ভুনা করে দাও। মুহূর্তের ভিতরে, অল্পক্ষণের ভিতরে, নবী আলা মৌজেজা, অল্পক্ষণের ভিতরে ভুনা হয়ে গেছে, মেহমানদেরকে সামনে দেশে নিয়ে সামনে করে নিয়ে বসছেন। উনি তো ক্ষুধার্ত, উনার দিক দিয়ে উনি খায়, উনি খেয়ে যাচ্ছে, নিচে হয়ে উনি খেয়েই যাচ্ছে। মেহমানরা বাছুরির গায়ে হাত দেয় আর মুখে হাত দেয়, অথচ গোস্ত ছেড়ে না, খায় না। উনার যখন বাচ্চাদের আমাক যান বাঁচাও পরিমাণ অর্ধেকখানি খাওয়া হয়ে গেছে পেটের,
এর মধ্যে ঘরের থেকে ওনার স্ত্রী সারা আলাইহা সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন, আল্লাহ তারা আপনি দেখেন না আপনার মেহমানরা খাচ্ছে না, তাদেরকে রুচিসম্মত হলো কিনা? হয়তো রুচিসম্মত হয় নাই বিদায় খাচ্ছে না, আপনি খেয়ে নিচ্ছেন, তারা খাইতেছে না, একটু খবর নেবেন না? চোখ তুলে দেখে যে সত্যি তাদের পাশে সে বাসুর ছেড়েই নেই। উনি এখন ভয়তে কম্পিত, তাহলে কি আপনাদের রুচিসম্মত মেহমানদারি, আমি নবী হয়ে আপনার মেহমানকে আমি রুচিসম্মত মেহমানদারি করতে পারলাম না, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? উনি এভাবে কম্পিত। লিমা আল্লাহ তাকুলুন ফাল মা আল্লাহ তাস্তাহুন, এটা কি আপনাদের পছন্দ হয় নাই? কেন খাচ্ছেন না? জিবরিল আলাইহিস সালাম দল নেতা, উনি বলতেছেন ইন্না লা নাকুলা ওয়ালা নাশরাবা, আমরা খাইও না পানও করি না, খালি আজকে খাই না তা না, কোনো দিন খাই না, বিগত কোনো দিন খাই নাই, সামনে আল্লাহ বাসালি কোনো দিন খাবো না, আমরা কোনো সময় খাই না। তাহলে ফাআলান তোমরা কেমন মানুষ যে খাও না আর বেঁচে থাকো? তোমাদের পরিচয় কি? জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, নাহনু মালাইকাতুল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ, আমরা ফেরেশতা খাই না। তাহলে এই অভিনয়টা আপনারা কেন করলেন, আমি মেহমান ছাড়া খানা খাই না? তো জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আপনার এই গুণটাকে এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন যে আপনি মেহমান ছাড়া খান না, অথচ কলমে লেখা আছে আরও 2 দিন মেহমান পাবেন না। তাহলে সে 2 দিনও না খেয়ে থাকলে কষ্ট হবে, আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক আপনার এই গুণটাকে পছন্দ করে আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে উনাকে বলছেন জিবরিল আলাইহিস সালাম, ইয়া খলিল আল্লাহ আতামুতাম তাহিয়া, ইব্রাহিম আপনি কি আরও অনেক দিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, এনি টাইম এভরিডে, কোনো সকাল সন্ধ্যা নাই, আমি মালিকের সাথে সাক্ষাৎ, দোস্তের সাথে মরণ ছাড়া সাক্ষাৎ হবে না, কাজে আমি মরার জন্য প্রস্তুত আছি। তবে আমার একটা দাবি, সেটা হলো আমি যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমান ছাড়া খাই নেই, আমি মরার পরও কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে, এমন একটা ট্রাস্ট, এমন একটা মেহমানখানা আমি খুলে রেখে যেতে চাই, এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই যেখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষ মেহমানদারি নেবে আর আমি তার সোয়াব পাবো। এমন একটা পদ্ধতি জিবরাইল আমারে যদি শিখাই দিতে, আমি ট্রাস্টটা খুলে রেখে যেতে পারলে আমি মরণের ভিতরে তৃপ্তি পাইতাম। জিবরিল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে, যে বলতে, আল্লাহ তোমার খলিল তো মরার জন্য পাগল হয়ে গেছে, তবে সে একটা মেহমানখানা খুলে রেখে আসতে চায়, যেই মেহমানদারিটা সমস্ত মানুষে গ্রহণ করবে। আরে ভাই এদিক তাকান, সিগারেটের কারখানা খুলে রেখে গেল, এ কি আমরা হুজুররা খাবো? মদের কারখানা খুলে রেখে গেল, মাদারুরা খাবে। গাজার কারখানা খুলে রাখলো, গাজাখোররা খাবে। ইয়াবা পার্টি ইয়াবা খাবে, যে সবাই খায় এমন কি হতে পারে? বাদ বাঙালিরা খায়, ওরা খায় রুটি। এক এক দেশের মানুষ এক একটা খায়, তো কী মেহমানদারি খুলে রেখে যাওয়া যায়? এই নিয়ে আল্লাহ পাকের কাছে প্রস্তাব পাঠাইছে জিবরাইলের মাধ্যমে। আল্লাহ পাক বললেন, আরে যে যা খাক না খাক, একটা জিনিস সবাই খায়, সেটা হলো লবণ। এটা সবাই খায়। সে সময় পর্যন্ত দুনিয়ার নদ নদী সাগর সমুদ্রে লবণ ছিল না। আল্লাহ পাক জিবরিলকে বললেন, 1 মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতে দাও, ইব্রাহিম লবণটা হাতের মধ্যে রগড়াবে, এরপরে পানিতে ফেলে দাও, পানিতে ফেলার পরে মিকাইলের দায়িত্ব দাও, পানির মাধ্যমে সারা পৃথিবী মানুষের কাছে এই লবণ পৌঁছে দেবে। বিশ্বের যে যেখান থেকে পানির ভিতর থেকে লবণ তুলে বের করে খাবে, আমার ইব্রাহিমের মেহমান হবে, আমার ইব্রাহিম কবরে বসে মেহমানদারি সব পেতে থাকবে। ও দোস্ত, আল্লাহর খলিল কোনো নেকিতে কম নাই, কোনো ইবাদতে কম নাই, মুসলিম জাতির পিতা। জোরে বলেন কি? আরে কন্যা কবেন না কেন? আমরা গোপালগঞ্জ থেকে সুরটা উঠাই, মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পাকিস্তানিরা কায়দে আজমরে জাতির পিতা কয়, আমরা বাঙালিরা বঙ্গবন্ধুরে বলতে পারি। এটা আমাদের আঞ্চলিক সীমাবদ্ধ এলাকার জন্য। তবে আমেরিকার মুসলমানদেরও জাতির পিতা যিনি, জাপানের মুসলমানের জাতির পিতাও তিনি, বাংলাদেশের জাতির পিতাও তিনি। কথা বলেন ঠিক না? সারা দুনিয়ার 200 কোটি মুসলমান, 800 কোটি কাফির যদি মুসলমান হইয়া যায়, সঙ্গে সঙ্গে তার জাতির পিতার নাম হবে কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তার কোনো নেকিতে অভাব নাই, পদমর্যাদার অভাব নাই, সম্মানের অভাব নাই, তার আয়ের উৎসর অভাব নাই। তারপরও মরার আগে মেহমানদারি খুলে রেখে গেছেন, মরার আগে মেহমানদারি খুলে রেখে গেছেন। আমরা আপনারা লবণ খাই, বিস্কুটের মধ্যে লবণ আছে না নাই? কথা কান, ঝোল রান্না করি লবণ দিয়া, তারপরে তো তরি তরকারি সব কিছুর মধ্যে লবণ আছে। লবণ ছাড়া কোনো খানা খাই না, কম খাই বেশি খাই, 1টা
দানাও যদি খাই ইব্রাহিম খলিলুল্লাহ তার নেকি পাইয়া যায়। অত বড় বুজুর্গ, অত বড় জলিলুল কদর নবী হইয়া সে যদি এরকম মরণের পরে কিয়ামত পর্যন্তর জন্য একটা সাদকায়ে জারিয়া, একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যেতে পারে, তাহলে আমার আপনার কিছু দায়িত্ব আছে না নাই? কখন মরবো বলতে পারি না, কতক্ষণ বাঁচবো বলতে পারি না। কথা বলুন ঠিক কি ঠিক না? নেকি যা করছি এতে কি হবে তা আল্লাহই ভালো জানে। যদি কষ্টি পাথরে মাপতে যাই, ইকারে চেহারা দিকে বুঝতেছি। আমি মাঝে মাঝে বলি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। কথা কন না? যারা এই যে বাজারে ছাগল জবাই দেবে আছে কসাই, ওর কাছে একটা তাজা ছাগল নিয়ে যাবে, বলবে নান্টু দেখ দিই ছাগলে কয় কেজি হতে পারে। নান্টু গলা চিপে ধরে কাকা 13 কেজি। তুই কি রে বুঝলি যে এই গলা চিপে ধরে 13 কেজি? কয়ে জবাই দিতে দিতে অভিজ্ঞতা হয়ে গেছে, গলা যদি একটুক মোটা হয় পিছনে 13 কেজি হয়। তো 10 বছর কষাইয়ের ব্যবসা করে যদি ছাগলের গলা চিপে ধরে পিছনে 13 কেজি বুঝতে পারে। আমি 30 বছর এই ওয়াজের ময়দানে কাজ করি। 92 সালে মৌলানা পাশ করছি, 2 বছর পরে তেল্লা একটু করে মাঠে নামাইছে। তো 30 বছর বাংলাদেশের কোনো জেলা থানা আমার যাইতে বাদ নাই, আর মানুষের চেহারা দেখতে বাদ নাই। বহুত মানুষ দেখেছি, দেখতে বড় সুন্দর, এত বড় দাড়ি, মাথায় তিনেন খেতে যে পাগড়ি বান্ধা, 43 বন্ধের যুব্য গায়, গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তরখান, মেশাক কানে গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, কুড়া লাঠি হাতে, 500 দানার তসবি, ঘন ঘন টিবরি মারে, আর ভাবের আর অভাব নাই। অথচ আলহামদুলিল্লাহ ভর্তি গলি গালে বেড়া লাইছে। বহুত বড় আলেম কিন্তু লেখাপড়া জানে না। বহুত বড় আলেম লেখাপড়া জানে না। এর ভিতরে চেহারা দেখে টের পাই, মাল দেখলি টের পাই। কারে জিজ্ঞেস করলে দোয়া কুরুতি ফেল করবেন, কারে জিজ্ঞেস করলে একামত শুদ্ধ দিতে পারবেন না, কাকে জিজ্ঞেস করলে সূরা ফাতিহা পড়তে পারবেন না, কি আত্মায়াত শুদ্ধ পড়তে পারবেন না। আমি যাকে টার্গেট করবো ইনশাল্লাহ সে ফেল করবেন, এই অভিজ্ঞতা হয়ে গেছে। তো এই যে ডুপ্লিকেট ইবাদত, আমার সূরা ভালো না, দোয়া কুরুত ভালো না, আমার নামাজ কালাম সুন্দর না, এই নামাজ দিয়ে জান্নাতে যাব, এর আশা খুব কমই করা যায়, এর আশা খুব কমই করা যায়। ও দোস্ত, কাজেই আমাকে মরণকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে কবরের জিন্দেগিতে থাকতে হবে। অনাদি অনন্তকালের সুখের জীবন জান্নাত আমাকে উপভোগ করতে হবে। সের জন্য আমাকে একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার। কথা বলেন ঠিক ঠিক না? একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার। আরে ভাই এদিক তাকান, আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না, কারণ আপনার নামাজই হচ্ছে না। ভালো করে মনে রাখেন, যাদের কিরাত গলত, যাদের কিরাত গলত, খুদার কসম তার নামাজ বিগত হয় নাই, এক ওয়াক্ত হয় নাই। না পড়ার কারণে যেমন এক ওয়াক্তের কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন তাদেরও 200 কোটি 30 লক্ষ 40 হাজার বছর জাহান্নাম। তাহলে ভরি কি এলো? তাহলে তো আর ভরবো না সামনে। না বললে আমার কি হয়েছে, না বললে আল্লাহর কি হয়েছে, তুমি না বললে না পড়ি বলো, দোলাই যেদিন খাবা সেই দিন বুঝবা। তা এখন কি করা যায় তাই করতে হবে, ছাড়িয়ে দিয়ে তো উপায় নাই, ছাড়িয়ে দিয়ে উপায় নাই। করতে হবে কি, কিরাত্রে শুদ্ধ করতে হবে। কথা কন, কিরাত্রে শুদ্ধ করতে হবে। আর শুদ্ধ করার মেহনতের ভিতর দিয়ে নামাজটা জামাতে পড়তে হবে। আমরা হানাফি মাযহাবের কি বলা হয় উম্মত, জনগণ, আমাদের মাযহাবের মাসালা হলো মান কানা লাহু ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি কিরাত, আপনার কিরাত সূরা ফাতিহা পড়া লাগবে না। কাজে আমরা এদিক দিয়ে বেঁচে যাচ্ছি, ফরজ ইবাদতটা তো দায়মুক্ত হয়ে যাচ্ছি। বাস এদিকে চেষ্টা করি আর কিরাতকে শুদ্ধ করার চেষ্টা করি। তারপরও আমার নামাজে অনেক গাপলা থেকে যেতে পারে, অশুদ্ধ হচ্ছে, বা নামাজের ভিতরে ইখলাস নাই, খুশু নাই, বুঝতে হবে। কথা খালি বাতাসে উড়িয়ে যেতে দেবেন না, কথা খেয়াল করবেন। আমার নামাজ যত সুন্দর পড়ি, মালিকের যদি পছন্দ না হয়, ওই নামাজের বিনিময় আশা করা যায় না। কিন্তু আপনি নামাজ না পড়িও লক্ষ লক্ষ কবুল নামাজের নেকি পাবেন। এমন একটা ট্রাস্ট শিখাই দেই, বাড়ির কাছে মসজিদ আছে, ওই জায়গায় একটা জায়নামাজ পরিমাণ কাজ আপনি করে দেন, একটা জায়নামাজ পরিমাণ কাজ আপনি করে দেন। ওই জায়নামাজে আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ হয় নাই, আপনি তো শুদ্ধ পড়তে পারেন না। ওই জায়নামাজে আর একজনও অশুদ্ধ নামাজ পড়ছে, তবুও আপনি একটা জায়নামাজ পরিমাণ জায়গা মসজিদের মধ্যে টাইলস দিয়ে, ইট দিয়ে, সব কিছু মিলে একটা জায়নামাজ পরিমাণ কাজ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওর উপরে যত মানুষ নামাজ পড়বে, আল্লাহর কসম সম পরিমাণ নামাজ আপনার আমলনামায় জমা হবে। এদিক তাকান,
হজরত পোকায় খেয়েছে কোন নবীকে? আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা কিস্সা বলবো না। মাগরিবের সময় উনি বসে আছে ঝুপড়ির ভিতরে। শহরের ডাস্টবিন যেটা, সেই জায়গা পচা জায়গা, নোংরা জায়গাটা সাবলা করে ওনার স্ত্রী রহিমা ওনাকে ওখানে রাইখা গ্রামে যায় কামাই করতে, ইনকাম করতে, খাদ্য সংগ্রহ করতে। তো আইয়ুব আলাইহিস সালামের ওই পচা ঝুপড়ির মধ্যে ফেলাই রেখে, আইয়ুব আলাইহিস সালাম কেমন ছিলেন? এরকম একটা মানুষ শোয়া, যখন দূর থেকে যে দেখবেন মনে হবে যেন সম্পূর্ণ পোকা, ওর ভিতরে কেউ কেউ আছে বলে মনে হয় না, পোকার একটা স্তূপ, অত তলে মানুষটা রইছে, পোকায় পোকায় জর্জরিত করে ফেলাইছে। কেউ চোখ দিয়ে দেখে না, গিন্নাতে একবার দেখলে সে 1 মাস খাবার খাইতে পারে না। রহিমা আলাইহিস সালাম রাইখা উনি গেছে গ্রামে খানা আনতে, কাজের বিনিময়ে খাদ্য সংগ্রহ করে। এই রহিমা আলাইহিস সালাম খানা নিয়ে আসতে আজকে একটু রাত হয়ে গেছে, সময় হয়ে গেছে 18 বছর। কয় বছর? 18 বছর চলে গেছে। 18তম বছর মাগরিবের সময় জিবরিল আলাইহিস সালাম সন্ধ্যাকালে আইসা আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব, কাইফা হালুক? হে আল্লাহর নবী আইয়ুব, কেমন আছেন? আমরা হইলে কী করতাম কোন তো? কোনো রুগী বুড়ো বারান্দায় পড়ে আছে আর তার ব্যাগনে টাগনে ইত্যাদি যদি দেখতে আইসা, মামা কেমন আছেন? তোমার চোখ কানা হয়ে গেছে, কিরম আছে দেখো না? আল্লাহ তো পাইছে আমারে, চিল্লেতে আইছে বললাম না, ট্যাং কান কোড়া হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর না দিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে, শুয়ে রয়েছে। কিছুক্ষণ পরে সালামের উত্তর দিয়ে কে, ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। পোকায় বিড়বিড় করে খাচ্ছে, তার ভিতরে সালামের উত্তর দিয়ে শুকর আদায় করে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছে যে টাইমে, সাথে সাথে আইয়ুব উত্তর না দিয়া কিছুক্ষণ দেরি করে দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল, তুমি কি রাগ করেছো আমি সালামের উত্তর দেরিতে দেয়াতে? জিবরিল আলাইহিস সালাম পরিষ্কারবাদী, উনি বললেন, আমার একটু খারাপ লাগছে, আপনি নবী হয়ে যদি সালামের উত্তর দেরিতে দেন, উম্মত তো উত্তরই দেবে না, কেন দেরিতে দিলেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ভাই তুমি যখন সালাম দিয়েছো তখন আমার মুখের ভিতরের থেকে আল্লাহর 2টা মেহমান মাংস কেটে কেটে খাচ্ছিল। জিব্বে খায় না তারা, মুখের ভিতরে সাইডের মাংস খাচ্ছিল। আমি যদি ওই সময় সালামের উত্তর দেই, জিব্বেই নাড়া লাগে, আর ওই মেহমান 2টা ডিস্টার্ব হয়, তারা অতিরিক্ত থেকে যায়। কিয়ামতের ময়দানে যে যদি তারা আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ লক্ষ লক্ষ পোকায় তোমার আইয়ুবের গাছ থেকে খাইলো, কোনোদিন তাদেরকে ঠেকাইলো না, আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় তুমি পাঠাইলা, আমাদের মেহমানদারি ছিল আইয়ুবের মুখের ভিতরের মাংস খাইতে গেছে, আর আইয়ুব জিব্বে নাড়া দিয়ে ডিস্টার্ব করেছে, তৃপ্তি সহকারে খাইতে দেয় নাই, এই পোকা 2 যদি অভিযোগ করে, আমি আল্লাহরে কি জবাব দেব? ও ভাই, ওই পোকা 2টা খাইয়ে যখন তৃপ্তি সহকারে থেমে গেছে, তারপরে আমি উত্তর দিছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। পারবেন? পারবেন? সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ, এর নামই হলো ঈমান। তাই দেরি হয়ে গেছে, তবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই পোকায় খাইয়ে ফেললো সারা গা, এরপরে আপনি ভালো আছেন কন কি কইরা? কয় যে আমার মালিক আমারে এই হালাতের উপরে ঈমানটা ঠিক রাখছে, এত কষ্টের উপরে আমি অভিযোগ করি না, এজন্য আমি আমার স্বাভাবিক অবস্থানের পর ঠিক থাকতে পারি, আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কয়, জিবরাইল আইয়ুব কি জবাব দিয়েছে? কয়, আল্লাহ মানুষ যে এইরকম মুহূর্তে এমন জবাব দিতে পারে আমার জানাই ছিল না, এ কি আজীব, তুমি আর কতকাল তোমার এই ফকিরে কষ্ট দিবা? আল্লাহ কয়, আর হবে না, আমার আইয়ুব পরীক্ষায় পাস, এখনই তার রেজাল্ট দিয়ে দাও। কি দেব? কয় 1 নম্বরে তার শরীরটা ভালো করে দাও। সিস্টেম কি? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী আইয়ুব আলাইহিস সালামকে বলছেন, ভাই আইয়ুব, আপনাকে আপনি পাস করে গেছেন, এখন আপনার শরীর সুস্থ হবে, তবে সিস্টেম হলো আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করবেন, ওখান থেকে পানি উঠবে, জান্নাতি পানি। কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এই 18 বছরের ভিতরে পোকায় খেয়ে ফেলাইছে, কোনোদিন কান্দে নাই, দুঃখে কান্দে নাই, কষ্টে কান্দে নাই। আজকে যখন পা গোড়ালি মাটিতে রাখতে বলছে, এন কান্দে দিয়েছে। কি ভাই কষ্ট পেলেন, কাঁদছেন কেন? কয়, ভাই আমি কোনো ব্যথায় কাঁদি না, আমার একটাই কষ্ট লাগছে, সেটা হলো আমি যে পায়ের গোড়ালিতে মাটিতে আঘাত করব, আমার পায়ে তো গোড়ালিই নাই,
হাড্ডি হয়ে গেছে, গোড়ালি না, আমি কি দিয়ে আঘাত করবো? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনাকে একটু চেষ্টা করতেই হবে। আপনার চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহর রহমত সেখান থেকে শুরু হবে। আমি ইচ্ছা করলে বালতি ভরে পানি আই না, জান্নাতি পানি আই না, আপনারে গোসল করাইতে পারি। মালিকের ইশারা, এই চেষ্টাটুকু আপনাকে করতে হবে। নরম জায়গায় একটু পা রাখেন, যতটুক নিচু হয় হবে। পায়ের গোড়ালির হাড্ডি দিয়ে মাটিতে একটু আঘাত করেছে, মাটিটা একটু নিচু হয়েছে, আর অঝরে পানি শুরু হয়ে গেছে, পানির ঝর্ণা দ্বারা চালু হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে হাউস বাড়াইয়া পানি আটকাই ফেলাইয়া আইয়ুব আলাইহিস সালামকে বললেন একটু পানি পান করেন। কোষ করে একটু পানি পান করলেন, সারা গায়ের সমস্ত পোকা নাশে ঝরে পড়ে গেল। বাকি পানি দিয়ে গোসল করেন, সিটাই সিটাই গোসল করেছে। 1 সেকেন্ডের ভিতরে মালিক কোনো কিছু করার ইচ্ছা করলে কোনো মেডিসিন লাগে না, অপারেশন লাগে না, ডাক্তার লাগে না, হাসপাতাল লাগে না। আল্লাহু আকবার, বিনা চিকিৎসায় তারে সুস্থ করে দিতে পারে। পানি গায়ে ছিটানোর সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের গায়ের রং আগের চাইতে দ্বিগুণ উজ্জ্বল, আর কোত্থেকে মাংস আইসা পুরোটা শরীর সুন্দর হয়ে গেছে। 1 সেকেন্ডের মধ্যে সব কমপ্লিট। এরপরে জিবরিল আলাইহিস সালাম একটা ব্রিফকেস খুলিয়া 5টা পুরস্কার। ব্রিফকেস খুলিয়া 1 নম্বরে পুরস্কার পায়জামা। বলেন আলহামদুলিল্লাহ। আমাকে ইলোরা টেইলার সাথে বানাই নিয়েছে না, গোপালগঞ্জের দর্জিকে কাছতে জান্নাত থেকে বানাই নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সবর যদি তুমি এরম দিতে পারো, ধৈর্য যদি এরম দিতে পারো, তাহলে আল্লাহ পাক তোমারে হাতে হাতে পুরস্কার দিতে পারে। পারে কি পারে না? এ গোপাইলেরা, ধৈর্য ধারণ করো সঠিকভাবে, তাহলে পুরস্কার পাইবা। অধৈর্য হবা, ফেল করবা, কিচ্ছু পাবা না। 1 নম্বরে পায়জামা, 2 নম্বরে জান্নাতি জামা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে জান্নাতি টুপি। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে জান্নাতি পাগড়ি। 4টে পোশাক একজন মানুষের জন্য, মুসলমান পুরুষের জন্য 4টে পোশাকই কমপ্লিট পোশাক। দেওয়ার পরে একখান জায়নামাজ, 5 নম্বর পুরস্কার একখান জায়নামাজ দিয়েছে। সময় মাগরিবের সময়। তো জায়নামাজ দেওয়ার দ্বারা ইশারা পাইছে কি, যে শুকর আদায় করতে হবে নামাজের মাধ্যমে। কতক্ষণ? বিজয় দিবস, আনন্দ দিবস, শুকর দিবস কি দিয়ে? ইবাদত দিয়ে। বলেন কি দিয়ে? কলা গাছের গলায় মালা দিয়ে না, মূর্তির গলায় মালা দিয়ে বিজয় দিবসটা, আনন্দ দিবসটা। তাহলে সবগুলো কপালের উপরে ঝাঁটা মারে। ইবাদত করো, বিজয় দিবস, আনন্দ দিবস হতে হবে মুসলমানের জন্য ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? 21শে ফেব্রুয়ারি পালন করে ইবাদতের মাধ্যমে, 16ই ডিসেম্বর পালন করে ইবাদতের মাধ্যমে, এই 26শে মার্চ পালন করে ইবাদতের মাধ্যমে। তাহলে তোমাদের এগুলো আল্লাহর কাছে কবুল হবে, এগুলো স্থায়ী হবে। যখনই শিরিক আর কুফর আর অন্যায় পথে করবা, কপালের থেকে সব ধুয়ে মুছে চলে যাবে। যায় নামাজ পাই, উনি বলছে আল্লাহ আমার কাছে সেজদা চায়, দাঁড়াই গেছে খুশি খুশি 4 রাকাত নামাজের নিয়ত করে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাতের নিয়ত করে দাঁড়াই গেছে। 4 রাকাত পড়তে যাইয়া, তো হাবিজ শরীফের মধ্যে আসছে হুজুর হাদিস, 4 রাকাত পড়তে যাইয়া খুশিতে কানতে 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 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম পাশে থেকে লুকমা দেশে না হয় তালি আরবা সাল্লাম তাআলা সালেসে রাখা। আপনি 4 রাকাতের নিয়ত করলেন, তো 3 রাকাত পড়ে সালাম ফিরালেন কে? ওনার তো মনে না, উনি কান্তি কান্তি খুশিতে সালাম ফিরে দেন। আল্লাহ পাক জিবরিলকে বলেন তুমি লুকমা দাও কে? তুমি কোনার সাথে নামাজে দাঁড়াইছো? কাল্লা আমার সামনে ভর্তিছে, তো আমি ছাড়া লুকমা দেবে কেটা? তোমার লুকমা দেওয়া লাগবে না। আমার আইবের ওই 4 রাকাতের নিয়তে 3 রাকাত, 3 রাকাতের নিয়ত করে সালাম ফিরিয়ে দিয়েছে। আমার আইবের ওই 3 রাকাতই যথেষ্ট। আমার এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত আমি এই 3 রাকাতকে চালু রাখবো। কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মতের উপরে মাগরিবের এই 3 রাকাত ফরজ করে দেব। 4 রাকাত না, 3 রাকাত। এই 3 রাকাত কিয়ামত পর্যন্ত যত মানুষে পড়বে, আমার আইবের আমল নামায় অত নামাজের সওয়াব চলে আসবে। একজন নবী হইয়া নামাজের সদকায় জারিয়া করে গেলেন। একজন ইব্রাহিম খলিলুল্লাহ হইয়া সে সদকায় দানের মেহমানদারির মেহমানখানা খুলে গেলেন। আমার গোপালগঞ্জের ভাইরা যারা যতটুকু সচ্ছল আছেন, আল্লাহ রসুলের মেহমানরা এই মাদ্রাসায় আসে, এতিমরা আসে, গরিবরা আসে। আরে কত অসহায় বিধবাদের সন্তান, মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, এগুলো এই জায়গায় পাঠায় দেয়, এগুলো এই জায়গা পাঠায় দেয়। এদের মেহমানদারির জন্য আপনার ইনকামের থেকে আমার মনে হয় এখানে 1000-এর উপরে মানুষ
আছেন গুনে দেখবেন, আপনারা যদি এক বস্তা করে চাউলও বরাদ্দ করেন যে বছরে আমি এক বস্তা চাউল দেব, তাহলে এই জায়গার মেহমানদের ইনশাআল্লাহ এই এতিম গরিব ছাত্রদের আর চাউল কিনে খাওয়া লাগবে না। কিয়ামত পর্যন্ত এদের লেখাপড়ার ধারাবাহিকতা চালু থাকবে, এরা আরও আলেম বানাবে, তারা আরও আলেম বানাবে, সম্পূর্ণ নেকি আজকে যাদের ভাত খাইয়ে এরা মানুষ হলো আপনারা কবরে বসে পাইতে থাকবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, বলেন আমিন। কোনো মানুষ আছে যে না আমি একাই এদের বডিকে যা চাউল লাগে দিয়ে দেবো, আমাদের লুৎফর রহমান শাহ হুজুর দামাত বরকাতুল্লাহ আলিয়া হুজুর একাই এদের 25 বস্তা চাউল দেন। আর কি কোনো আল্লাহর বান্দা হবে যে আল্লাহ পাক আমারে যে তৌফিক দিয়েছে আল্লাহর রসুলের মেহমানদের জন্য আমি এই মাদ্রাসার গরিব বোর্ডিং ছেলেদের জন্য 25 বস্তা চাউল দেব, বছরে 25 বস্তা চাউল দেব, তাদের জন্য দোয়া হবে, ইব্রাহিম খলিলের সাথে জান্নাতি হবে, বিশ্ব নবীর সাথে জান্নাতি হবে, সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতি হবে, আনসার সাহাবাদের সাথে জান্নাতি হবে, আপনার জন্য সদকা জারিয়া হবে, আব্বা মার জন্য সদকা জারিয়া হবে। আসেন কোন রজুলে রশিদ আল্লাহর কোন নেক বান্দা, আল্লাহর কোন নেক বান্দা আব্বা মার করে তৌফিক ওয়ালা নেক সন্তান আছেন যে আব্বা মার রুহের মাগফিরাতের জন্য ইসালে সোয়াবের জন্য 25 বস্তা চাউল এই মাদ্রাসায় প্রত্যেক বছর দিয়ে যাবেন বোর্ডিংয়ে, আল্লাহ আপনার তৌফিক দিয়ে দেবে, আল্লাহ আপনাকে ঠেকাবে না, আল্লাহ আপনার অভাবে রাখবে না। আসেন কোন আল্লাহর বান্দা রজুলে রশিদ ও গোপালগঞ্জবাসী ধনী গরিব বহুত মানুষ আছেন, বড় বড় বিল্ডিং করছেন, এই নিচে পড়া দিয়ে বিল্ডিং মধ্যে দিয়া 5 তলা 7 তলা দালান বানায় ফেলাইছেন, আরও বিদেশে থেকে বস্তা ভরে টাকা আসে, ছেলেরা কামাই করে আপনিও বাসা ভাড়া দিয়ে পান। আল্লাহর রাস্তে একটা আল্লাহর বান্দা একটু বলেন তো, একজন মানুষ একটু বলেন, মাত্র একজন মানুষ চাইছি 25 বস্তার, এরপরে একটু কমের দিকে নারায়ে তাকবীর। কি নাম? এই তুমি একটু বসেন একটু।